চলো চলো আজকের ভিডিওটা না হয় এই লেপা মোছা দিয়েই শুরু করলাম। সকালে সমস্ত বাসি কাজ শেষ, আমার A to Z সমস্ত করে নিয়েছি। করে নেওয়ার পরে কিন্তু এদিকে দেখো রান্নাঘরটা এদিকে লেপে নিচ্ছি। কারণ কি বলো তো, এই ঠান্ডার মধ্যে তো জল একদমই লাগতে ইচ্ছে করে না, আর ঠান্ডা লাগে। তার জন্য কিন্তু কয়েকদিন ধরে এই লেপা মোছাটা বন্ধই ছিল, আর বাড়িঘর দুয়ারগুলোও যেন কেমন হয়ে যাচ্ছিল। তার জন্য আজকে একটু রোদ উঠিয়েছে, তো ভাবলাম যে না, আজকে লেপা মোছাটা সেরে নেই। এদিকে কিন্তু আমাদের উঠান বাড়ি ঘর দুয়ার সব ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। তারপরে এই যে পাকা বারান্দাগুলো দেখছো, এগুলোও কিন্তু মানে মুছা হয়ে গেছে, মানে সমস্ত কিছু কাজ শেষ, কাচাকুচি। তারপরে যত ভিজা জামা কাপড় ছিল সব কিন্তু আমি করে নিয়েছি। তারপরে কিন্তু নিজেও ব্রাশ করেছি, মুখ ধুয়েছি, সব কিছু করে নিয়েছি। এখন শুধু এই যে লেপা মোছাগুলো করে ছাগলগুলোকে মানে দোলার মধ্যে বেঁধে দিলে কিন্তু চান করে রান্না করলেও কিন্তু আমার সব কাজ শেষ। তো কি বলতো, লেপলে মুছলে এভাবে কিন্তু ভালো লাগে বাড়িঘর দুয়ার। আর যদি না লেপো তাহলে বাড়িঘর দুয়ার জন্য কেমন লাগে, মানে বাড়িটার একটা সৌন্দর্য, লেপলে মুছলে একটা সৌন্দর্য বেরোয়, ওটা না ভালো লাগে। আর যেহেতু কালকে বৃহস্পতিবার, অনেক দিন পরে কালকে ঠাকুর পুজো দিব, তার জন্য কিন্তু আজকে এই যে কাঁচা ঘর দুয়ারগুলো আছে এগুলো লেপে মুছে নিচ্ছি। আর কালকে শুধু পাকা ঘরগুলো মুছে নিলেই কিন্তু আমার হয়ে যাবে। তো দেখো এদিকে কিন্তু ভালোই আজকে রোদ উঠিয়েছে। যেহেতু আজকে রোদ উঠিয়েছে তার জন্য কিন্তু আজকে আমি মেয়েকেও চান করিয়ে দিয়েছি। ও 2-3 দিন থেকে চান করে না, যে ঠান্ডা পড়েছে। এমনিতে গা হাত পা মুছে দিয়েছি জামা কাপড় খুলে, কিন্তু ওকে চান করে নেই। তো ভাবলাম আজকে যেহেতু রোদেই উঠেছে, ওকেই আগে চান করে দিই। সকাল সকাল চান করিয়ে দিলে সারাদিন ও রোদ পাবে, আর আমি তারপরে চান করে রান্না বসিয়ে নেব। আর এদিকে আমার একটা ভাস্তি এসেছে। বন্ধুরা দেখো, চান ধান করে নিয়েছি, অনেকটাই লেট হয়ে গেল, এখন 10:30 বাজে। তো বাচ্চা নিয়ে না তাড়াহুড়ো করে কাজ করলে হয় না। বাচ্চা এইভাবে কান্না করে, মানে কেউ নিলে তাড়াতাড়ি করে কাজ করে আবার আসে, বাচ্চাকে খাওয়াতে হয়, চান করাতে হয়, এরকম করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। তো চলো রান্নাটা ফটাফট বসিয়ে দেই, শর্টকাটে রান্না করব, বেশি বকবক না করে। অনেকটাই লেট হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি। বাবাকে কালকে রুটি ছিল, রুটি দিয়েছি, বাবা রুটি খেয়েছে, আমি এখন পর্যন্ত কিচ্ছু মানে মুখে দেইনি। তো চলো ফটাফট রান্না করে তারপরে খাবো। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি। তো এই যে সবজিও কেটে নেওয়া শেষ, এই যে বেগুন ভাজবো। আর এদিকে এই যে ফুলকপি, আলু, সিম, বেগুনে একটা মানে মাখা মাখা তরকারি করব। আর এইগুলো দেখতে পাচ্ছ সবজির সব মানে চোচাগুলো, এগুলো সব আমি ভুট্টা রান্না করব, তখন দিয়ে দেবো, তাহলে ভালো হবে। একটা কাজ নিয়ে পড়ে থাকলে তো হবে না, সবগুলো কাজে এদিকে আমাকে সামলাতে হবে। যেহেতু আমার একলা সংসার, এদিকে আবার বাচ্চাও আছে। যেহেতু বাচ্চাটা এখন নেই আমার কাছে, আমার জায়ের বাড়িতে চলে গেছে, তার জন্য কিন্তু আমি তো কাজ আছে ফটাফট করে নিচ্ছি। এদিকে দেখো বাইরে যেগুলো কাপড় জামা মেলে দিয়েছি, মানে তার তো ভর্তি, ওখানে জায়গা নেই, তাই বাড়িতে সমস্ত জামা কাপড় মেলে দিলাম। তারপর চলে আসলাম এদিকে উনানটা জ্বালাতে, কারণ ভুট্টা রান্না করতে হবে। আর এখন না উনানে আমি মানে তরকারি পাতি রান্না বন্ধ করে দিয়েছি, যেহেতু খড়ি নেই। কোথায় কোথায় মানে বাঁশ আছে রান্নাঘরের, কোথায় কানাচে কুনাচে বাঁশ আছে, তো সেগুলো ফাটিয়ে ফাটিয়ে রান্না করি। তো এখন তো মানে ওইটুকু খড়িও নেই, যেইটুকু আছে এই ভুট্টা রান্না করতে হবে। খড়ি না থাকলে আবার গ্যাসের মধ্যে ভুট্টা কিন্তু রান্না হবে না। আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। চলো বাবাকে এখন এই যে খেতে দিয়ে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে তারপরে ছাগল গরুকে আবার যে নড়িয়ে দিলাম, নড়িয়ে দেওয়ার পরে বাইরে যেগুলো জামা কাপড় শুকাতে দিয়েছি সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো বাড়িতে নিয়ে এসেছি। আর বাড়ির ভিজা কাপড়গুলো বাইরে দিলাম, বাইরে দিয়ে এসে এই যে মেয়েকে ঘুম পাঠালাম, ও ঘুমিয়েছে। তো চলো ওই যে চেয়ারে দেখতে পাচ্ছ কাপড়, ওগুলো ভাঁজ করতে হবে। কি রে সঠিক ঘুমাইছে, পরে আসিস। তো ওকে ঘুম পাঠালাম। এখন আমারও শরীরটা ভালো লাগছে না, সকাল থেকে অনেকটা মানে খাটনি চলে গেল। তো চলো একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে ছাগলগুলোকে ভুট্টা খাওয়াবো। এখনও ভুট্টা খাওয়ানি, ভুট্টাগুলো না ঠান্ডাই হয়নি। ফিরে আসলাম দুপুরবেলা, বাবা বলছে যে ভাত খাবে না, আমাকে চাল ভেজে গুঁড়ো করে দাও। তো তার জন্য কিন্তু এদিকে দেখো আমি চালটা ভালো করে এদিকে ভেজে নিচ্ছি। তো চালটা ওদিকে ঠান্ডা হতে থাক, তারপরে এদিকে আমি মানে উঠানটা ঝাড় দিতে লেগে পড়েছি। ওদিকে চাল ঠান্ডা না হলে তো মিক্সারে দিয়ে তো গুঁড়ো করা যাবে না, তার জন্য ভাবলাম যে চলো বাড়িঘর দুপুরগুলো এই ফাঁকে ঝাড় দিলে আমারই অনেকটা কাজ কিন্তু এগিয়ে যাবে। তো বন্ধুরা দেখো কয়েকদিনের কাপড়, এখানে 3-4 দিনের কাপড়
এতগুলো জমা হয়েছে, এখন এগুলো আমাকে বসে বসে ভাঁজ করতে হবে। তো চলো ফটাফট করে এগুলো ভাঁজ করে নেই, অনেকটা সময়ের দরকার। তো দেখো সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিয়েছি। দেখো এইখানে এক ঢিপ, এইখানে মানে আমার চারিদিকে জামাই জামা। কতটা সময় লাগলো ভাবো। আর এইখানে এই যে এরা দুজন খাচ্ছে হচ্ছে চাল ভাজা। তো বন্ধুরা দেখো এদিকে চাল গুঁড়া করে দিলাম মিক্সিতে। বাবা ভাত খেলো না, দুপুরবেলা বললো যে আমাকে চাল গুঁড়া করে দাও। তো এখন বাবাকে ডেকে এখান থেকে অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো। তো বাবাকে ওইদিকে গুঁড়ো খেতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এদিকে দেখো দুপুরবেলা আমরা বিছনাটার মধ্যে শুয়েছিলাম, তো সেটা এদিকে গুছিয়ে নিচ্ছি। একবারে রাতের বিছনা করে রাখবো, তাহলে না এইভাবে না বিছনাটা যদি ঢেকে রেখে দেই তাহলে না অনেকটা মানে বিছনাটা গরম হবে, মানে থাকলে যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব সেটা থাকবে না, আর মেয়েরও থাকতে কিন্তু এদিকে সুবিধা হবে। তাই এইভাবে ঢেকে রেখে দিলাম। তারপরে ফিরে আসলাম একদম রাতে মেয়েকে ঘুমটুম পাড়িয়ে। তো দেখো বাবার জন্য এদিকে গোলা রুটি করে নিচ্ছি, আর আমি তো ভাত আছে ভাতেই খাবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।